হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজকে আরও জটিল সমস্যার মজার সলিউশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো আমরা কিভাবে এগুলো করছি, ওই দিন 10 সেকেন্ডের মধ্যে আমরা সলিউশন করতে পারি। দেখো তোমাদেরকে যদি বলা হয় এটার অ্যান্সার কত হবে, তোমরা খুবই সহজে বলতে পারবা যে ই টু দি পাওয়ার এটা হবে 6। এটা কত হবে? ই টু দি পাওয়ার 5 6। এটা কত হবে? ই টু দি পাওয়ার কে এম। এটার অ্যান্সার কত হবে বলতে পারো তোমরা ই টু দি পাওয়ার 1 মানে ই। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার বলা যায় ই টু দি পাওয়ার এক্স কমন 5x, তাহলে 15। খুবই চমৎকারভাবে করতে পারি। এটার অ্যান্সার কত হবে? ই টু দি পাওয়ার এ সি। তোমরা কিছুই বুঝতে পারলা না, তো সমস্যা নেই, আমরা একটা ট্রিক্স দেখব। সেই ট্রিক্সের পরে আমরা খুবই সহজেই খুবই চমৎকারভাবে উইদিন 5 সেকেন্ডের মধ্যে আমরা এগুলো সলিউশন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলো এবার চলে যাই আমাদের ট্রিক্সে। সেই ট্রিক্সটা আসলে কি? তো ট্রিক্সটা আসলে আমাদের কি, সেই ট্রিক্সটা দেখি সবার আগে। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এ এক্স টু দি পাওয়ার বি বাই এক্স। লক্ষণীয় ব্যাপার এখানে তোমরা খেয়াল করে দেখো, এই যে পদ, এই পদের দ্বিতীয় যে পদ, এই ফাংশনের দ্বিতীয় যে পদ, সেই পদে চলকের যে সহগ সেইটা, আর পাওয়ার যা হবে, পাওয়ারটা কিন্তু অবশ্যই উল্টা হবে। এখানে যেমন কি আছে এ এক্স, তাহলে উপরে কত হবে? বি বাই এক্স। উল্টা হয়েছে, এক্সেরই উল্টা। তাহলে যদি হয় তাহলে অ্যান্সারটা কত হবে? ই টু দি পাওয়ার, এই যে পদের দ্বিতীয় পদের চলকের সহগ মানে এ, আবার পাওয়ারের যে চলক ছিল সেই চলকের সহগ, দেখো 1 এক্সের সহগ কত? শুধু বি। তাহলে ই টু দি পাওয়ার এ বি হয়ে গেল অ্যান্সার। তোমরা অনেকে বুঝতে পারলো না, তাহলে এইটাকে এইভাবে পড়তে পারে। দেখো এটা, বা লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এ বাই এক্স, এখানে হবে বি এক্স। তার মানে দেখো এখানে এক্স আর এই উপরে যে পাওয়ার এক্স সেটা অবশ্যই উল্টা হতে হবে, মাস্ট বি উল্টা। তার মানে এখানে এ এক্স আছে, এখানে কত হচ্ছে? বি বাই এক্স। এখানে আছে এ বাই এক্স অর্থাৎ 1 বাই এক্স, আর এখানে কত হচ্ছে? এক্স উল্টা হয়েছে। যদি হয় তখনই কেবলমাত্র সূত্রগুলো প্রযোজ্য হবে। তাহলে এটার অ্যান্সার কত হবে? এখানে দেখো এই দ্বিতীয় পদের চলকের সহগ কত আছে? এ আছে। এই যে দ্বিতীয় পদের চলকের সহগ কত? এ। আর পাওয়ারের চলকের সহগ কত আছে? বি। তার মানে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার এ বি। তার মানে এটা কিভাবে হচ্ছে? এটা ই টু দি পাওয়ার দ্বিতীয় পদের চলকের সহগ গুণন ঘাতের চলকের সহগ। আমি সংক্ষেপে লিখলাম দ্বিতীয় পদের চলকের সহগ গুণন ঘাতের চলকের সহগ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এটা আমাদের ট্রিক্স হয়ে থাকে তাহলে আমরা এই ট্রিক্সকে পুঁজি করে আমরা আমাদের সমস্যাগুলো সলভ করতে পারি খুবই অনায়াসে। তোমরা খেয়াল করে দেখো, ওই দিন 5 সেকেন্ড টাইম দেখা শুরু করো। তাহলে দেখো তো, সবার আগে দেখতে হবে যে এখানকার এক্স আর এই উপরে যে পাওয়ার এক্স আছে সেটা উল্টা কিনা। হ্যাঁ উল্টা। দেখো এক্স আর এখানে আছে 1 বাই এক্স, তার উল্টা। তাহলে দ্বিতীয় পদের চলকের সহগ কত আছে? 2। তার মানে অ্যান্সার এটা কিন্তু আমি লিখেছি ই টু দি পাওয়ার 6, তাহলে দেখো 6ই হবে। দ্বিতীয় পদের চলকের সহগ কত? 2। আর চলকারের যে চলক সেই চলকের সহগ কত? 3। তাহলে ই টু দি পাওয়ার কত হলো? 6। আমাদের অ্যান্সার হয়ে গেল খুবই চমৎকারভাবে। ঠিক সেমভাবে এইবারে কিন্তু এটা আছে 1 বাই এক্স আর এটা আছে এক্স, তার মানে উল্টা। এবারে দেখো এই পদের চলকের সহগ কত? 8। আর এই পদের চলকের সহগ, ঘাতের চলকের সহগ কত? 7। তাহলে 8 আর 7 গুণ করলে কত হবে? 8 গুণন 7 করলে ই টু দি পাওয়ার 56, যা আমাদের প্রথমেই আমরা লিখে দিয়েছিলাম। খুবই চমৎকার না? খুবই চমৎকারভাবে এগুলো সলভ করতে পারি যদি তোমাদের ট্রিক্সটা জানা থাকে। এবার এটা দেখো 1 প্লাস কে এক্স। প্রথমে দেখো এক্স আর এই উপরে যে ঘাত রয়েছে সেই এক্সটা উল্টা কিনা। হ্যাঁ উল্টা। এক্স আর এটা উপরে আছে 1 বাই এক্স, উল্টা। তাহলে কি হবে? ই টু দি পাওয়ার দ্বিতীয় পদের চলকের সহগ কে আর ঘাতের চলকের সহগ হচ্ছে এম, তাহলে ই টু দি পাওয়ার কে এম হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এইবারে এইটা তোমাদের অনেকের প্রবলেম হবে। তোমরা অনেকে ভাবতে পারো যে এটার অ্যান্সার ই টু দি পাওয়ার 3 হবে, কিন্তু আদৌ 3 না। তোমরা খেয়াল করে দেখো, এটা আছে 1 বাই এক্স আর এখানে আছে এক্স প্লাস 3। আমি বলেছি চলকের সহগ, কিন্তু দ্বিতীয় পদের চলকের সহগ এবং ঘাতের চলকের সহগ। তাহলে দেখো তো এক্সের সহগ কত আছে? 1 গুণন ঘাতের যে এক্স আছে। আগে দেখো এটা আর এইটা আর দ্বিতীয় পদটা উল্টা কিনা, চলকটা উল্টা কিনা। এটা আছে 1 বাই এক্স আর এটা আছে এক্স, তার উল্টা। তাহলে এখানকার সহগ আছে কত? 1। আর এই জায়গাতে ঘাতের যে চলক সেই চলকের সহগ কিন্তু এই যে এটা কিন্তু চলক এক্স। 3 কিন্তু চলক নয়, 3 কিন্তু ধ্রুবক। তাহলে 3 এখানে কাউন্ট হবে না। তাহলে হবে কি? এক্সের এই যে চলক, যে ঘাতের যে চলক সেই চলকের সহগ কত আছে? 1।
তাহলে ই টু দি পাওয়ার 1 গুণন 1 মানে আলটিমেটলি লেখা যায় কত ই, আমাদের ই ছিল সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো এইটা আরেকটু মজার প্রবলেম, একটু আরেকটু কমপ্লেক্স টাইপের, সেটা একটু দেখি খেয়াল করি আমরা। এটা অ্যান্সার কিন্তু আমরা খুবই সহজে করেছি, ই টু দি পাওয়ার 3 আর এই 5 গুণ করে 15 হয়েছে। তোমরা কিন্তু অনেকে বুঝতেই পারো যে আসলে আপনি তো বললেন যে চলকের শখ নিতে হবে, তো এখানে 15 কীভাবে হলো। ওকে ফাইন, তোমরা খাতায় একটু লিখে রাখো ই টু দি পাওয়ার 15 এর রাইট অ্যান্সার। আমরা একটু ভেঙে দিই, তাহলে খেয়াল করে দেবো প্রথমেই যে এটাকে তুমি ভাঙাতে হবে আগে। ভাঙাবা সবার প্রথমে, সে ভাঙাবা কীভাবে ভাঙাবা খেয়াল করে দেখো। ই টু দি পাওয়ার এটা লিমিট আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার। এখানে দেখো এখানেও এক্স আছে, উপরেও এক্স আছে, এমন তো করা যাবে না। অবশ্যই আমাকে একটা এক্স রাখতে হবে। তার জন্য কী করতে হবে, আমাকে এক্সটাকে কমন নিয়ে কেটে দিতে হবে। তাহলে উপরে এক্স কমন নিব আমি, এক্স কমন নিলে কত হবে এটা 2 প্লাস 5/x, নিচে এক্স একটা ছিল, এই এক্স আর এক্স ভ্যানিশ। তাহলে আলটিমেটলি দেখো আমি এক্স কমন নিয়ে নিচের এক্সের সঙ্গে কেটে দিয়েছি, তোমরা খাতায় লিখে রাখবা, আমি মিশিয়ে দিচ্ছি এখানে। তাহলে এই এক্সটা আমরা কেটে দিয়েছি। এইবার দেখো তো এই যে দ্বিতীয় পদের চলক 3x আর ঘাতের যে চলক আছে 5/x, তাহলে উল্টা কি না? উল্টা তো, অবশ্যই উল্টা। যেহেতু উল্টা সেহেতু আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি দেখো তো, দ্বিতীয় পদের চলকের সহগ আছে কত 3, আর ঘাতের চলক কত 1/x, তার সহগ কত আছে 5, তাহলে 3 পাশে কত হলো 15। আমার মনে হয় তোমরা সকলেই বুঝতে পেরেছ। খুবই চমৎকারভাবে আমরা এগুলো সলভ করতে পারি। আবার দেখো এই অঙ্কটা সেম প্রসেস, এটার একটা বেসিক আর কি ফরম্যাট। এটা তোমরা এগুলো কিভাবে করতে পারো, যদি এই এক্স যুক্ত পদ দুইটা থাকে উপরে, তাহলে তোমরা কি করতে পারো, দুইটাই এক্সকে বাদ দিয়ে শুধুমাত্র এক্স বিহীন যে পদ সেই পদের সাথে গুণ করতে পারো। যেমন এখানে আছে bx প্লাস c/x, তাহলে এক্স যুক্ত পদ আছে bx এবং এক্স দুটাকেই বাদ ভ্যানিশ, তা থাকলো কি c, তাহলে ই টু দি পাওয়ার এটা এক্স নয়, এক্সট্রিমলি সরি, এটা এ সি হবে, ই টু দি পাওয়ার এ সি, এটা আমাদের রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা খুবই সহজে এগুলো অঙ্ক সলিউশন করতে পারো। তাহলে এটা কিভাবে হইলো, সেম প্রসেস। আমি যদি এটাও দেখিয়ে দিই তোমাদের, দেখো ই টু দি পাওয়ার এসি হবে কিভাবে 1 প্লাস এ এক্স, উপরে এক্স কমন নাও তুমি, এক্স কমন নিলে কত হবে এটা বি প্লাস c/x, যেহেতু সি এর জায়গায় এক্স নেই, এক্স ভাগ হয়ে গেল, নিচে কি হচ্ছে এক্স, তাহলে এ এক্স আর এ এক্স ভ্যানিশ। তাহলে এটা এগুলো কি লেখা যায়, ই টু দি পাওয়ার দ্বিতীয় পদের চলকের সহগ, দ্বিতীয় পদের চলকের সহগ কত আছে এ, আর তোমার ঘাতের চলকের সহগ, দেখো তো ঘাতের চলকের সহগ এক্স এর সাথে কি আছে সি আছে, তোমরা এসি বলতে পারি। দেখো তো আমাদের রাইট অ্যান্সার কি এসি ছিল না? নিশ্চয়ই এসি ছিল। আশা করি তোমরা সবাই এগুলো বুঝতে পেরেছো। এই সমস্যাগুলো তোমাদের অ্যাভেলেবল বিভিন্ন ভর্তি পরীক্ষায় এবং ইন্টারমিডিয়েট এমসিকিউ এক্সামে আসে, তোমরা অবশ্যই সলিউশন করবা। দেখো আমি যদি তোমাদেরকে আরও একটা এক্সাম্পল তোমাদেরকে এখানে দিই, যেটা সূত্র আকারে বরাবরই এমসিকিউ পড়ে। ধরো মনে করো এবার বলা হলো লিমিট n টেন্স টু 0, এবারে 1 প্লাস n ইন্টু 1/n ইকুয়াল টু কত, আবার লিমিট n টেন্স টু 0 1 প্লাস 1/n টু দি পাওয়ার n ইকুয়াল টু কত। খুবই চমৎকারভাবে তোমরা করতে পারো কিন্তু এগুলো। দেখো এখানে এবার চলক কিন্তু এক্স নেই, চলক হয়ে গেছে কে এন, চলক হয়ে গেছে এন, এবং অঙ্কেও কিন্তু এন আছে। দেখো এন আর 1/n উল্টা আছে, তাহলে ই টু দি পাওয়ার অ্যান্সার হবে 1। এটার অ্যান্সার কত, ই টু দি পাওয়ার 1। আলটিমেটলি দুটো সূত্র আকারে বিভিন্ন ভর্তি পরীক্ষায় এমসিকিউ আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যা শিখলাম যেগুলো সবগুলো এক্স টেন্স টু 0 ছিল, এই সকল ক্ষেত্রে এখানে এক্স টেন্স টু 0 না হয়ে ইনফিনিটি হলেও অ্যান্সারটা একই হবে। যদি ইনফিনিটিও হয় তাও অ্যান্সারগুলো সকল ক্ষেত্রে সেম হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এগুলো অঙ্ক ভালোভাবে তোমরা সলভ করলে তোমরা তোমাদের ভর্তি পরীক্ষা অনেক এগিয়ে থাকবা। থ্যাংক ইউ সো মাচ।